तेरी आंखें काली काली तेरा गोरा गोरा मुखड़ा है रे। আসসালামু আলাইকুম, আমি শিফা চৌধুরী। কেমন আছেন আপনারা? আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। তেমন কিছুই করব না, শুধুমাত্র একটু ঘোরাঘুরি করব, সেগুলো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক কি করি সারাদিন। বাসার সামনে থেকে রিক্সা উঠবো, কিন্তু রিক্সা পাচ্ছিলাম না, তো একটু সামনে গিয়ে দেখি রিক্সা পেয়েছি। ঈদের ছুটি তো, তার জন্য রিক্সা পাওয়া একটু কষ্ট করি, তো পেয়েছি, তো উঠে পড়লাম আমরা। উঠে আর কি করব, কিছু তো একটা করতে হবে, তাই একটু আমি আর আম্মু ভিডিও করতেছিলাম। করতে করতে দেখি আমার প্রচন্ড ঘুম ধরতেছে, কি করব বুঝতে পারতেছিলাম না। একটা মজার কথা কি জানেন, আমি যখন কোথাও বেড়াতে যেতে চাই তখন আমার এত পরিমাণ ঘুম ধরে, বাসায় শুয়ে থাকলে আমার একটু ঘুম ধরবে না, এটা আমার মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে একটা জিনিস কি জানেন, এখান দিয়ে যখন পানি থাকে তখন অনেক সুন্দর লাগে। এখন তো ধানের সময়, তাই শুধু ধান আর ধান দেখা যাচ্ছে, আর অন্য সময় এখান দিয়ে পানিতে একদম ডুবো ডুবো হয়ে থাকে, অনেক সুন্দর লাগে তখন। ছবি তোলার জন্য জায়গা ঠিক করতেছিলাম যে কোথায় একটু ছবি তোলা যায়। এখানে তো চারো সাইডে শুধু সবুজ আর সবুজ, পিকগুলা এত সুন্দর আসতেছিল, আর এত পরিমাণ মানুষ, যেহেতু পহেলা বৈশাখ, মানুষ তো থাকবে, ভিড় তো হবে, এটা তো স্বাভাবিক কথা, তাই না? আমার ভাই 8 দিনের ছুটিতে আসছিল, তো কোথাও যাওয়া হয় নাই তেমন। আজকে একটু বের হলাম। আসলে কি জানেন, পুলিশের কোনো সকালাত হয় না, কারণ কি তারা ছুটি অনেক বেশি পায় না, খুবই অল্প পরিমাণে পায়, আর যতটুকু পায় একটু পরিবারের সাথে সময় কাটাইতে চায়, এইটাই। আর ওর তো পরীক্ষার সামনে, সবাই দোয়া করবেন, এটার জন্য প্রিপারেশন নিচ্ছে, এর কারণে আমরা কোথাও বেরও হইতে পারি নাই। আজকে একটু বের হয়েছিলাম, তো একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। আমার ভাই একজন মানুষ যে ছাড়া আমার আর কারো ছবি তোলা বা ভিডিও করা পছন্দ হয় না। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি শাড়ি পরতে চেয়েছিলাম, কিন্তু পরা হলো না। তো যাই হোক, এখানে একটু ভিডিও করে অন্য সাইডে চলে গিয়েছিলাম। এখানে এসে দেখি ধান কেটে যেভাবে নিয়ে যাচ্ছে, তাই এটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বলতেই হবে, চারো সাইডে কিন্তু সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগতেছে। এখানে দেখি আম্মুকে ছবি তুলে দিতেছে আমার দাদা। আচ্ছা বলেন, তোমার ভাই হাসিটা সুন্দর না? তারপর ভাবতেছিলাম একটু খাওয়া দাওয়া করা যাক, প্রচন্ড ভিড় ছিল এখানে, তো আমি খাওয়া দাওয়ার ভিডিও নিতে পারি নাই, জলকুড়িয়ে গিয়েছিলাম। তো মানুষের ভিড় যেন একজনের ঘাড়ে আর একজন এসে উঠে পড়ে যাবে, এমন একটা অবস্থা। তারপর বের হয়ে যে দেখেন জ্যাম পড়ে গেছে, রাস্তা অলরেডি ব্লকড হয়ে গেছে একদম, মানে এত পরিমাণ মানুষজন আসতেছে। এই যে দেখেন, যাওয়ার কোনো পরিস্থিতি নাই। তারপর রিক্সা একটা পাইছি, উঠলামও। ভাবছিলাম ভালোই ভালো একটা রিক্সা পেয়ে গেছি, তাহলে এখন বাসায় চলে যাবো তাড়াতাড়ি, কারণ এত ভিড় আর থাকতেই মন চাচ্ছে না। তারপর যেতে যেতে কি হয়েছে জানেন, রিক্সাটার টায়ারই পাঞ্চার হয়ে গেছে। তারপর আর কি করব, মাঝ রাস্তায় দাঁড়াইছিলাম গাড়ির জন্য, কিন্তু আর কি পাওয়া যায় এত ভিড়ে, বলেন আপনারাই বলেন, গাড়ি কি আর পাবো? তারপরও কষ্টে মষ্টে একটা সিএনজি পেলাম। তারপরে উঠে আমরা স্বস্তির একটু নিঃশ্বাস নিলাম যে এখন যাওয়া যাবে বাসায়, ইনশাল্লাহ পৌঁছে যাবো আমরা। আমি কোথায় গিয়েছিলাম ওটা কিন্তু আপনাদের বলতে হবে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কোথায় ঘুরতে গিয়েছিলেন, কি কি করেছেন, তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।